খালেক নানা বলতে থাকেন, এই বেটা তুই যে কে আমি খুব ভালোভাবেই জানি, সাহস থাকলে আয়, সামনে আয়, আমার সাথে কুস্তি করতো, একদম মেরেই ফেলবো, বেঁচে ফেরতে দেবো না, এমন আছাড় মারবো না কাঁধে নিয়ে একদম কোমরের হাড়গোড় ভেঙে ফেলবো, আয় সামনে আয়, সামনে আয়। এইভাবে উনি বলছেন। এরই মাঝে কি হয়, ওই হঠাৎ করে ওই জিনিসটা হাওয়ার সাথে নিমিশেই মিশে যায়। নানা তো অনেক খুশি এটা ভেবে যে এই জিনিসটা তাকে দেখে ভয় পেয়ে তার কথা শুনে পালিয়েছে। কারণ গ্রামের মুরব্বীরা বলতেন যে ভয়ের কোনো কিছু দেখে যদি সাহস করা যায়, এরকম উল্টো ওদেরকে ভয় ভীতি দেখানো যায়, তাহলে ওরা কোনো ক্ষতি করে না, পালিয়ে যায়। তো ওই চিন্তা থেকেই মূলত উনি এই কাজটি করে বসেন। ওনার কাছে তো টর্চ লাইট ছিল, তো নানা টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে আলো দিয়েছেন, আলো ফেলেছেন, দেখেন যে না, কিছু নাই। ওনার মহিষগুলো ভালো মতোই ঘাস খাচ্ছে। এরপর উনি আবার একটি বিড়ি ধরিয়ে বসে বসে বিড়ি ফুঁকছেন আর কি। কিছুক্ষণ পর নানা আবার একটি বিষয় লক্ষ্য করেন। উনি খেয়াল করেন একটি শেয়াল আকৃতির কিন্তু বেশ বড় কিছু একটা সেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে। চাঁদের আলোতে নানা যতটুকু দেখতে পান তাতে উনি ভেবেছেন যে এটা ওই রকমই কিছু একটা হবে আর কি। ওই সময় কিন্তু উনি টর্চ লাইট মারেন নাই ওদিকে। উনি খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে মনে হচ্ছে এক এক সময় এক এক আকৃতি ধারণ করছে। একটু এগিয়ে আসার পর ওনার কাছে মনে হলো এটা একটা বড় গরুর আকৃতির ধারণ করেছে। নানা এবার কিছুটা ভয় পেলেও সাহস ধরে রেখেছিলেন। ওই জিনিসটা আরেকটু সামনে আসতেই বড় একটা সাদা ঘোড়ায় রূপ নেয়। এইভাবে তার কাছে আসতে আসতে বেশ কয়েকবার রূপ পরিবর্তন করতে থাকে। একবার বড় এক আকৃতির একটা কুকুরের রূপও ধারণ করেছিল। নানা এইবার খেয়াল করেন যে তার মহিষগুলো বেশ এলোমেলোভাবে ছোটাছুটি শুরু করেছে। তো নানা চিন্তা করেন যে এই মহিষগুলোর কাছে গিয়ে সেগুলোকে একটু শান্ত করি, কিন্তু না, মনে হচ্ছিল নানা ওখান থেকে নড়তেই পারছেন না। এরই মধ্যে কি হয়, নানা খেয়াল করেন যে ওই সাদা ঘোড়ার আকৃতিটা তার কাছে আসতে আসতে 20 থেকে 25 হাত দূরে চলে আসছেন। এইবার ওই সাদা ঘোড়া কি করে, একটা বামন আকৃতির মানুষের মতো রূপ ধারণ করে। ওইখানে এসে ওই জিনিসটা থেমে যায়। বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নাই, মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। নানাও এটার সামনে একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছেন, নড়তে চড়তে পারছেন না। এদিকে ওনার হাতে যে একটা জ্বলন্ত বিড়ি রয়েছে সেটাও পুড়তে পুড়তে ওনার নখ পর্যন্ত চলে আসছে, কিন্তু উনি সেটা ফেলতেও পারছেন না, মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গিয়েছে। তো নানা এটা দেখছেন। হঠাৎ করে কি হয়, ওই জিনিসটা সা করে উপরের দিকে লাফ দেয়, মানে উপরের দিকে উঠে, একদম রকেট যেভাবে উপরের দিকে উঠেছে ওই রকমভাবে। এরপর নানা শরীরে শক্তি ফেরত পান। উনি তখন কি করেছেন, দ্রুত ওনার টর্চ লাইটটা হাতে নিয়েছেন। হাতে নিয়ে ওই জিনিসটা কোন দিকে গেল এটা দেখার চেষ্টা করছেন। উপরের দিকে আলো ধরে নেন, উপরে তো শূন্য, মানে আকাশ তো একদম ফাঁকা, আকাশে তো আর দেখা যাচ্ছে না। উনি আশেপাশে একটু আলো ফেলে দেখার চেষ্টা করেছেন, কিন্তু না, ওই জিনিসটা আর কোথাও তার চোখে পড়ছে না। তো নানা ওই সময় একটু ভয় পেয়েছিলেন। উনি সিদ্ধান্ত নেন যে আর বেশিক্ষণ দেরি করা যাবে না, মহিষগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিই। উনি এই ভেবে ওই বট গাছটার নিচে আবার এসে বসেছেন, কারণ মহিষগুলো ওই যে ভয়ে দৌড়াদৌড়ি করেছিল, চিন্তা করলেন যে ওগুলো আবার একটু শান্ত হয়ে কাছে আসুক, তখন ওগুলোকে নিয়ে যাবেন। এজন্য উনি 5 মিনিট বা 10 মিনিট একটু বসে তারপর যাবেন, এরকম চিন্তা করেছেন। তো ওনার শরীর কিন্তু মানে খালি ছিল, মানে খালি গায়ে ছিলেন উনি। হঠাৎ করে উনি উপলব্ধি করেন যে ওনার মাথা এবং শরীরে পিচ্ছিল জাতীয় কোনো কিছু উপর থেকে টপ টপ করে পড়ছে এবং খুবই তীব্র দুর্গন্ধ ওনার নাকে আসছে। তো নানা কি করেছেন, সেই গাছটির নিচে বসে উপরের দিকে তার হাতে থাকা লাইটের আলো ফেলেছেন। এই আলোটি ধরার সাথে সাথে নানা যেই বিষয়টি দেখতে পান সেটি দেখে নানার শরীরের সব লোম দাঁড়িয়ে যায় ভয়ে। নানা শুধু ওই টর্চ লাইট ধরে উপরে পাথরের মতো তাকিয়েই রয়েছেন। উনি দেখতে পান বামন আকৃতির মানুষের মতো কিছু একটা গাছের সাথে উল্টো হয়ে বাদুরের মতো ঝুলে আছে এবং একভাবে নানার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার শরীরের রং এতই কালো ছিল যে টর্চ লাইটের আলো পড়ার পর চিক 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 করছিল, আর তার শরীরটা ভেজা মনে হচ্ছিল। ওই ভেজা শরীর থেকেই টপ টপ করে এই পিচ্ছিল জাতীয় জিনিস নানা শরীরে পড়ছিল। আর এই জিনিসটার নাকটা একদম সমান ছিল এবং নাকের জায়গায় 2টি ছিদ্র রয়েছে
এবং বিশ্রীভাবে দাঁত বের করে মনে হচ্ছে হাসছে, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছে না।